রানা মার্বেল মানে রানা মানে ব্র্যান্ড, রানা মার্বেল মানে রানা মার্বেল আর কোনো কথা না। রানা মার্বেল ছাড়া কোনো মার্বেল পাওয়া যায় না। রানা মার্বেল হচ্ছে 1 নম্বর মার্বেল। এখানে এলে সুমূল্য দ্রব্য মাল পাওয়া যাবে। মার্বেল মানে রানা মার্বেল। এই রানা মার্বেলের একদম কোনো জড়ি হয় না। রানা মার্বেল, রানা মার্বেল, রানা মার্বেল একেবারে ফুরফুরা শরীফের যে পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকা সহ হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুরের মধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে এই রানা মার্বেল। আর রানা মার্বেলের আজ তৃতীয় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাচ্ছে যে একেবারে আলোর সাজে সেজে উঠেছে, এবং শুধু আলোর সাজ নয়, তার সঙ্গে একেবারে ফুলের সাজেও সেজে উঠেছে এই রানা মার্বেল। রানা মার্বেলে আজকে মানুষের ঢল নেমেছে। বহু মানুষ যারা রানার সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত, বা কিছুদিন আগে থেকেও যারা রানার সঙ্গে যুক্ত হয়েছে, রানার থেকে যারা মাল কিনছেন, অর্থাৎ এই যে মার্বেল কিনছে এবং মার্বেল কিনে ঘরের সৌন্দর্যায়ন করছে, ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করছে। গর্বের সাথে তারা বলতে পারছে আমার ঘরেও ঝাঁ চকচকে মার্বেল রয়েছে। সেই মার্বেল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে রানা মার্বেল। আর পকেটে টাকা নেই কিংবা পকেটে মার্বেল কিনতে গিয়ে টান পড়ছে, তবে অসুবিধা নেই। আপনার মাসিক যে উপার্জন, সেই উপার্জন থেকে কিছু পরিমাণ টাকা কেটে নিয়ে শুধুমাত্র দিয়ে দিন এই রানা মার্বেলকে। আর সেই রানা মার্বেলের হাতে ওই টাকাটা পৌঁছে দিলেই আপনার বাড়িতে ঝাঁ চকচকে মার্বেল বসিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নেবে রানা মার্বেল। আর রানা মার্বেল ইতিমধ্যেই একেবারে বলা চলে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রানা মার্বেলের সাথে মিস্ত্রিদের সম্পর্ক দেখা যাচ্ছে একেবারে সুসম্পর্ক, এবং যে যত বেশি সেল করতে পারছে মার্বেল, তার জন্য তত বেশি দামি উপহার। কেউ পাচ্ছেন বাইক, কেউ পাচ্ছেন ওয়াশিং মেশিন থেকে শুরু করে আরও নামি দামি উপহার। একেবারে রানা মার্বেলে বলা চলে যে চাঁদের হাট নেমেছে আজকের এই দিনটাতে। শুধু আজকের দিনে চাঁদের হাট যে নামে তা নয়, রানা মার্বেলে কিন্তু বছরের প্রত্যেকটা দিনেই মানুষের ঢল নামে। মানুষ একেবারে রানা মার্বেল থেকে মার্বেল কিনে নিয়ে গিয়ে ঘরে সৌন্দর্যায়ন বৃদ্ধি করে, কারণ রানা মার্বেল ইতিমধ্যেই মানুষের বিশ্বাসযোগ্যতা পেয়েছে। রানা মার্বেল মানুষের মনে জায়গা পেয়ে গেছে, তাই রানা মার্বেল আজকে একটা জায়গায় পৌঁছাতে পেরেছে এবং তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু পূরণ করতে পেরেছে। তাই রানা মার্বেলে এলে যারা বেশি দামি জিনিস কিনবেন বা যত বেশি টাকার জিনিস কিনবেন, সেই অনুসারে একেবারে চাঁদের হাট বলা চলে। এবং দেখা গেল যে বহু অতিথিবৃন্দ এখানে এসেছিলেন, সমাজের বিশেষ বিশেষ স্তরের মানুষও এসে এখানে পৌঁছেছিলেন। সব মিলিয়ে একেবারে একটা সম্প্রীতির বার্তা দিল এখান থেকে, এবং একেবারে মানুষের মধ্যে একটা মিলনও হলো। অর্থাৎ শুধুমাত্র যে রানা মার্বেল থেকে মার্বেলই কিনবেন তা নয়, একেবারে একটা মিলন উৎসবও কার্যত এই রানা মার্বেলে আজকের দিনটাতে অনুষ্ঠিত হলো। সব মিলিয়ে রানা মার্বেল হয়ে উঠলো চাঁদের হাট, এবং রানা মার্বেল, রানা মার্বেল, রানা মার্বেল, রানা মার্বেল, রানাই মার্বেল, তার জায়গায় কেউ নেই, এমনটাই জানালেন এখানে আসা বহু মানুষ। তা আসুন তারা কি বলছেন, এবং রানা মার্বেলের যে সমস্ত অতিথিবৃন্দরা এসেছিলেন তারা কি বলছেন, আমরা সব শুনে নেব। ব্যবসাকে কেন্দ্র করে নয়, তার আচার আচরণ, তার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। সব স্তরে মানুষ তার একটা অভাব অনুভব করছিল, যে অভাবটা আজও অনুভূত হচ্ছে মানুষের মনে। কিন্তু সবই স্রষ্টার বিধি বিধান, আল্লাহর হুকুম, এটা আমাদেরকে মানতে হবে। পৃথিবীতে আমরা কেউ চিরকাল বাঁচবার জন্য আসেনি, সবাই একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। কিন্তু এই সময়ের মধ্যে কে কতটা কাজ করতে পারলো, কে কতটা মানুষের জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলো, সেটাই তাকে সেই সমস্ত নিয়েই পরবর্তী সময়ে আলোচিত হয়। তেমনি আবু রায়হান রানা তার ব্যবসাকে সামনে রেখে সে সামাজিক যে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিল, তারই ফসল কিন্তু আজ তার পরিবার, তার ভাইয়েরা পাচ্ছে। সে চলে যাবার পরে তার স্ত্রী, তার কন্যা, তার একটা ছোট্ট পুত্র, তাদের উপর নির্ভর করে, এবং তার ভাইয়েরা, তার যে কজন ভাই আছে তারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক, এবং ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে রানার যে অবদান, রানাই তাদেরকে আজকে এইখানে প্রতিষ্ঠিত করে গেছে। তারা সেই জিনিসটাকে অব্যাহত রেখে এই কর্মকাণ্ডকে এগিয়ে যাচ্ছে। আমি রানা পরিবারের একজন সদস্য হিসাবে, তাদের পরিবারের একজন মানুষ হিসাবে নিজেকে মনে করি। কারণ রানা এই আজকে যে আপনারা দেখছেন এই আপনার শোরুম, আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলাম, তার প্রথমটা করেছিলাম।
প্রত্যেকটা ক্ষেত্রে সে আমার সঙ্গে যোগাযোগ করত, আমাকে সে অভিভাবক হিসাবে মান্যতা দিত, পরামর্শ গ্রহণ করতেন। তাই আমি সে পরিবারের পক্ষ থেকে আজকে এখানে বিভিন্ন গুণীজনেরা এসেছেন, আমার ব্যবসায়ী ভাইরা, যাদের সাহায্যে, যাদের চেষ্টায় আজকে রানা অনেক এই ব্যবসা এগিয়ে যাচ্ছে। এই সমস্ত সম্মানীয় গুণীজনেরা এসেছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসেছেন, আমাদের বহু ব্যবসায়ীরা এসেছেন, তাদের বহু যারা মানে এখানকার যে সব মিস্ত্রি, যাদের মার্বেলের যারা কাজ করে, এই সব স্তরের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সকলে রানা পরিবারের ডাকে সামান্য একটা আহ্বানে আপনারা ছুটে এসেছেন। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমি আশা করছি। চাঁদের হাট, এবং শুধু তাই নয়, এই চাঁদের হাটে এত অতিথিরা এসেছেন এবং সম্মানীয় অতিথিরাও এসেছেন। তো আমাকে খুবই ভালো লাগছে আজকে রানা মার্বেল যেভাবে মানুষের পাশে, মানুষের কাছে ভালো জিনিসটা পৌঁছে দেয় এবং কম পয়সায়, সীমিত পয়সায়। আমি নিজে তার প্রুফ, আমার বাড়িতে কাজ হয়েছে। এবং রানা মার্বেল সবসময় আমি লক্ষ্য করে দেখেছি তার ব্যবহার, তার কথাবার্তা, তার মানুষের কাছে মানে মানে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া, মানুষের কাছে বুঝিয়ে দেওয়া, এটা খুবই ভালো লাগে। আজকে আপনি দেখেন এত হাজার হাজার শ্রোতা, হাজার হাজার মানুষ, হাজার হাজার কাস্টমার তার এসছে। তার এরা যারা এসেছে তারা হচ্ছে রানা মার্বেলকে ভালোবাসে, রানা মার্বেলের কাজে তারা ভালো মানে পেয়েছে, তাই তারা এসেছেন। একদম একদম খুবই মানে যাকে বলা হয়, আজকে আমি চাই এরকম রানা মার্বেলের মতন যে আরো যারা ব্যবসা করছে তারাও যেন মানুষের কাছে কম রেটে ভালো জিনিস যাতে পৌঁছে দেয়, যেন মানুষের কাছে যদি ভালো জিনিস পৌঁছায়, মানুষ যদি ভালো জিনিস পায় তো তাকে বলতে হবে না, অটোমেটিক মানুষ তার কাছে আসবে। তা আমি চাই আজকে রানা মার্বেল আরো বড় জায়গায়, আরো বিস্তারিত হয়, আরো যেন তার কাজকর্ম, আমি মানে দোয়া করি যেন তার কাজকর্মর আরো বরকত দেয়, যেন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ হোক এবং মানুষের কাছে ভালো জিনিসটা পৌঁছাক। প্রথমত বিষয়টা বলি, আজ থেকে 3 বছর আগে, মানে 3য় বছরই হচ্ছে মনে হচ্ছে এটা, তো যে রানা বলে যে ব্যক্তিটি ছিল, মানে একদম তরুণ তুর্কি ইয়াং ছেলে, যার মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা এই ব্যবসাটা শিয়াখালা অঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তার চিন্তাভাবনা এবং তার কর্মপ্রণালী দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তার এই যে শখ সাধ, মানুষকে যে আনন্দিত করা, একটা বিশেষ দিন দেখে উদ্বোধন করেছিলেন। সেই দিনে বিভিন্ন স্তরের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তিনি এখানে হাজির করেছিলেন এবং বহু বুদ্ধিজীবী থেকে শুরু করে ধর্মীয় যারা রয়েছেন মানুষ, তারাও এখানে উপস্থিত হয়েছিলেন, সম্মানীয় ব্যক্তিবর্গরা। উনি সেই জায়গায় চিন্তা ভাবনা করে যে তাদেরকে এই জায়গায় হাজির করিয়ে একটা সুন্দর প্রাণোজ্জ্বল একটা জায়গা তৈরি করতে চেয়েছেন। তো সেই তার চিন্তা ভাবনা, তার যে আশা, সেটা ওপরওয়ালারা কোনোভাবে কেড়ে নিল অকালে তার প্রাণটা, এটা খুবই মর্মাহত। তো তার যে ট্র্যাডিশনটা এখনো পর্যন্ত ওনার যে স্ত্রী এবং তার সঙ্গী যারা ছিল তারা যে চালিয়ে যাচ্ছে, এটা সত্যিকারে খুব গর্বের ব্যাপার এবং এটা গৌরবময় ব্যাপার শিয়াখালা জিপির মধ্যে। কারণ অনেক দোকানই আছে আপনারা যে কথা বললেন, তো এক্সেপশনাল কিন্তু রানা মার্বেলস। রানা মার্বেল বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হতে পেরেছে এই যে ফুরফুরা যে পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে। হ্যাঁ, অবভিয়াসলি, অবশ্যই বিশ্বস্ত জায়গায় আজকে মানুষের মনের মধ্যে যে জায়গা করতে পেরেছে বলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে দিনে উদ্বোধন করেছিলেন সেই 25 বছর সেই দিনে, আজকের সেই দিনে কিন্তু আজকেও সেই সকল মানুষদেরকেই আমি দেখতে পাচ্ছি যারা সেই উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন, আজও কিন্তু তারা উপস্থিত হয়েছেন। তার কারণ একটাই, যে রানা মার্বেলসের সেই বিশ্বস্ততার জায়গাটা কিন্তু তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে। সবাইকে নিয়ে মানে অনুষ্ঠানটা হচ্ছে একেবারে প্রশাসনিক দিক থেকে বলা চলে, যারা আছেন পদে তারা থেকে একেবারে ধর্মীয়। হ্যাঁ, আমি বললাম যে প্রশাসনিক জায়গাটা তো থাকবেই, তার থেকেও সর্বোপরি ব্যাপার হচ্ছে যে মানুষের সমাজে যে গুণীজনরা উপস্থিত হয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এটা কিন্তু সবাই কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারে না।
সূর্যকান্ত ঘোষাল, শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, এই যে রানা মার্বেল থেকে আপনি বাইক পেলেন, কিসের জন্যই বাইকটা আপনাকে দেয়া হলো? রানা মার্বেল থেকে আমি প্রায় 50+ লাখ টাকার মাল তুলেছি, সেই হিসেবে আমাকে বাইকটা গিফট করেছে। কতটা খুশি? এই যে বিভিন্ন দোকান থেকে দেখা যায় এমনি ছোটখাটো উপহার, সেখান থেকে বাইক এত বড় উপহার। আশা করছি, আমি তো অনেক মার্বেল দোকানের সাথে কাজ করেছি, কোনোদিন এরকম গিফট কেউ করেনি, এই প্রথম আমার লাইফের প্রথম এত টাকার গিফট করছে আমাকে। খুব আমি খুশি। রানা মার্বেলের ব্যবহার আপনার মন ছুঁয়ে যাচ্ছে। অবশ্যই ব্যবহার এনাদের খুবই ভালো। আমি এত টাকার মাল তুলেছি, আমাকে প্রতি মাসে আমাকে একটা লিখিত করাতো, বছরের শেষে গিফটটা করছে। রানা মার্বেল মানেই রানা মার্বেল। হ্যাঁ, রানা মার্বেল, বাবুছানা। দাদা, দেখা যাচ্ছে রানা মার্বেলে এসে আপনার মুখে কার্যত হাসি ফুটেছে। দেখা যায় যে দোকানদারদের সঙ্গে একটা মিস্ত্রিদের সম্পর্ক খুব একটা মধুর হয় না, সেই জায়গা থেকে আপনি ওয়াশিং মেশিন পেলেন, কতটা খুশি? অবশ্যই খুবই খুশি, অবশ্যই খুশি যে রানা মার্বেল এসে আমি এই প্রাইসটা পাওয়ার উপযুক্ত না, তথাপি আমি পেয়েছি। মূল্যবান জিনিস যে আমি পেয়েছি, আমি এটা ভাবতে পারছিলাম না। কতদিন ধরে রানা মার্বেলের সাথে পথ চলছেন, মানে আছেন রানা মার্বেলের সাথে? আমি খুব বেশি দিনের না হওয়ার কারণেও যে আমি এই প্রাইসটা পাবো এটা আমার জানা ছিল না, তথাপি রিসেন্টলি আপনারা ধরে রাখুন না 1 ইয়ার। রানা মার্বেল মানে রানা মার্বেল, রানা মার্বেল মানে রানা মার্বেল, রানা মার্বেল মানে একটা ব্র্যান্ড। রানা মার্বেলের যে লোগো অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, এসে দেখুন, আপনাদের ভিডিও যারা যে সমস্ত ব্যক্তিরা দেখবে এসে দেখুন, অবশ্যই প্রোডাক্ট এবং এখানকার এই সমস্ত জিনিস খুবই কম মূল্যেই পাওয়া যায় এবং ভালো জিনিস পাওয়া যায়। কি কি সুযোগ সুবিধা থাকে, ইনস্টলমেন্ট সহ বিভিন্ন যে সুযোগ সুবিধা পাওয়া যায়? জি অবশ্যই, ইনস্টলমেন্ট পাওয়া যায় এবং যেটা আমি আর অন্য দোকানে অনেক দোকানে মাল তুলেছি বা দেখা যায় যে ওনারা অল্প কিছু সীমিত মাল তুললেই তার জন্য কোনো গিফট দেওয়া, এর তো আছেই। এবং ইনস্টলমেন্ট সম্বন্ধে সব কিছুই পাওয়া যায় এখানে, ইনস্টলমেন্ট ব্যবস্থা। এবং কোনো হয়তো কোনো মানে পারছে না তুলতে, আপনার কাছে ধরে রাখুন কিছু টাকা আছে, আমার আর কিছু টাকা মাল দিলে পাওয়া যাবে, ওনারা নির্ভরসা এটা দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না ওনাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে কাজী সামির।